Welcome to our YouTube channel, Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। আজ আমরা দেখব নবম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ের পৃষ্ঠা 55 এর সমাধান। এখানে একটি ছক এবং আত্মমূল্যায়নের কিছু প্রশ্ন দেয়া আছে, সেই প্রশ্নগুলোর সমাধানও আমরা দেখব। তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, তাহলে পরবর্তী পড়াগুলো তোমরা এই চ্যানেলে সবার আগে একসাথে পেয়ে যাবে। আর পূর্ববর্তী পৃষ্ঠার সমাধানগুলো প্রয়োজন হলে চ্যানেলের প্লেলিস্টে সেই পড়াগুলো দেওয়া আছে, সেখান থেকে তোমরা সেই পড়াগুলোর সমাধান দেখে নিতে পারবে। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পড়া। আমাদের আজকের পড়ার শুরুতে রয়েছে, দেখো, স্বল্প পরিসরে বাস্তবায়ন সম্পন্ন করার পর পুরো কার্যক্রমের মূল্যায়ন করতে হবে। সামাজিক উদ্যোগটি কতটা সফলভাবে ভুক্তভোগীদের সমস্যা সমাধানের সহায়তা করেছে এবং উদ্যোগটি বড় পরিসরে বাস্তবায়নের উপযুক্ত কিনা তা জানার জন্য সামাজিক উদ্যোগটির বিভিন্ন দিক বিশ্লেষণ করা প্রয়োজন। ছক 2.9 এর চেকলিস্ট অনুসরণপূর্বক আমরা বুঝতে পারবো একটি সামাজিক উদ্যোগ কতটা সফল এবং এটা বড় পরিসরে বাস্তবায়নযোগ্য কিনা। ছক 2.9 বড় পরিসরে বাস্তবায়নের উপযুক্ততা যাচাই। 1. ভোক্তা বা সুবিধাভোগীদের দৃষ্টিতে সামাজিক উদ্যোগটি সফল? হ্যাঁ। 2. উদ্যোগটি সফল এর পেছনে যথেষ্ট প্রমাণ রয়েছে? হ্যাঁ। সমাজে প্রচলিত অন্যান্য সমাধান থেকে আমাদের বাস্তবায়নকৃত সমাধানটি অধিক কার্যকর? হ্যাঁ। 4. সামাজিক উদ্যোগটি অন্য কোনো এলাকা, পরিস্থিতি বা সময়ও সমানভাবে কার্যকর হবে বলে যথেষ্ট প্রমাণ রয়েছে? হ্যাঁ। 5. উদ্যোগটি বৃহৎ পরিসরে বাস্তবায়নের জন্য যথেষ্ট পরিমাণ দক্ষ জনবল রয়েছে? না। 6. সামাজিক উদ্যোগ থেকে প্রাপ্ত পণ্য, সেবা বা পদক্ষেপগুলো অন্য কোনো এলাকা, পরিস্থিতি বা সময়েও সহজে প্রতিরূপ তৈরি করা সম্ভব? হ্যাঁ। 7. উদ্যোগটি বৃহৎ পরিসরে বাস্তবায়ন ব্যয়বহুল নয়? হ্যাঁ। 8. উদ্যোগটি আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ, অর্থাৎ উদ্যোগটি থেকে যথেষ্ট আয় হয় বা উদ্যোগটি বাস্তবায়নে সহায়তা করার মতো দাতাগোষ্ঠী বা প্রতিষ্ঠান রয়েছে? হ্যাঁ। 9. সামাজিক উদ্যোগটি প্রচলিত মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি, বিধিবিধান ইত্যাদি পরিপন্থী নয়? হ্যাঁ। 10. সামাজিক উদ্যোগটির কোনো প্রাকৃতিক ও সামাজিক পরিবেশগত নেতিবাচক প্রভাব নেই? হ্যাঁ। এরপর দেখো, তোমাদের নিচে রয়েছে, এই পৃষ্ঠার নিচে রয়েছে আত্মপ্রতিফলনের 3টি প্রশ্ন। এই 3টি প্রশ্নের উত্তর আমরা দিয়ে দিয়েছি। দেখো, প্রথম প্রশ্ন, কোন কাজটি সহজ ছিল এবং কেন? নমুনা সমাধান। সামাজিক সমস্যার উদ্ভাবনী সমাধান বাস্তবায়নে যে কাজটি আমরা ধাপে ধাপে করেছি, এর মধ্যে দল গঠনের কাজটি খুবই সহজ ছিল, কারণ সামাজিক সমস্যাটির সমাধানে আমাকে দলের কোনো সদস্য খুঁজতে হয়নি বা কাউকে বোঝানো লাগেনি। তারা পরিকল্পনা শুনেই আগ্রহের সঙ্গে আমাদের উদ্ভাবনী সমাধানের দলগত কাজে অংশগ্রহণ করেছে। এর পরবর্তী প্রশ্ন, কোন কাজটি চ্যালেঞ্জিং ছিল এবং কেন? নমুনা সমাধান। সম্পূর্ণ কাজটিতে আমাদের দলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ছিল বাজেট প্রণয়ন ও অর্থসংস্থানের কাজ, কারণ যেহেতু এটা আমাদের প্রথম উদ্যোগ, তাই আমরা বুঝতে পারছিলাম না কিভাবে বাজেট প্রণয়ন করব এবং কোথা থেকে অর্থসংস্থান হবে। এরপর এলাকার সামাজিক উদ্যোগ গ্রহণ করে এমন বড় ভাইদের কাছ থেকে পারমিশন নিয়ে সফলভাবে বাজেট প্রণয়ন ও অর্থসংস্থানের কাজটি করেছি। এরপর প্রশ্ন, অর্থাৎ শেষ প্রশ্নটি, কোন কাজটি বা অভিজ্ঞতাটি বিস্ময়কর ছিল এবং কেন? নমুনা সমাধান। সামাজিক সমস্যাটির উদ্ভাবনী সমাধানে যে অভিজ্ঞতাটি সব থেকে বিস্ময়কর ছিল তা হলো মার্কেটিং ও প্রচারের কাজটি, কারণ মার্কেটিং ও প্রচারের প্রথম পর্যায়ে কোনো সাড়াই আমরা পাচ্ছিলাম না। তখন আমরা খুব হতাশ হই। এরপরে যখন সবাই সাড়া দেওয়া শুরু করে, তখন এত পরিমাণ সাড়া আমরা পাই যা দেখে দলের সবাই বিস্মিত হয়। তাহলে শিক্ষার্থীরা, আমরা দেখে নিলাম তোমাদের জীবন ও জীবিকা বইয়ের 55 পৃষ্ঠার সমাধানগুলো। এভাবে পরবর্তী প্রতিটি পৃষ্ঠার সমাধানগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। খুব শীঘ্রই তোমাদের জন্য পরবর্তী পৃষ্ঠার সমাধানগুলো এই চ্যানেলে আপলোড করে দেওয়া হবে। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য।